আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলটি? আশা করতে আছি আপনারা সকলটি যে যেখানে আছেন ভালোই আছেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন করে আরেকটা ভিডিও লইয়া আপনাদের দ্বারে হাজির হইছি। ভিডিওটা না টাইনা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আশা করতে আছি আপনারা হতাশ হইবেন না, ভালোই লাগবে আপনাদের দ্বারে এই ভিডিওটা। এখন বাজে সকাল 9টা। আজকে সকালে দিয়ে ভিডিওটা শুরু করতে আসি। সকালবেলা একটা কামের লেগে বাইরে নামছি, মানে একখান যাইতে আসি। হ্যাঁ, ঘরের ভিতরে যখন আনলাম তখন দেখছি ওয়াল্লা চকচকে রোদ্দুর। কতক্ষণ পর যেই আমি একটু রিক্সাটায় উঠে বইলাম, ওরে আল্লাহ রে, ঠাডা ভাঙ্গিয়া দুনিয়ার যে বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি, বোরকা মোরকা সব গেছে ভিজে। এরপর ওই বিজ্জিপুরিয়ে গেছি, যাইয়ে কামঠাম সারিয়ে এখন আইসি। আওয়ার পথে কিছু টুকিটাকি বাজার করে লইয়েছি। মোর স্বামী আবার হ্যাঁ সময় পায় না, এর লেগে টুকিটাকি বাজার করতে পারে না। যাই হোক, কী কিনছি আপনাগুলোকে শেয়ার করতে এসে আপনারা দেখেন। এই যে সাবান কিনছি, এরপরে দুগো কিশমিশ কিনছি। মাইপোলা খালি মিষ্টি মিষ্টি খাইতেছে, ভাত খাওয়াইলি কয় কি মা মিষ্টি মিষ্টি দাও। এখন চকলেট খাওয়া তো শরীরের লেগে ভালো না, এর লেগে কিশমিশ কিনে থুইছি। এই দুই একটা মহে দিলে এই মিষ্টি মিষ্টি খাওয়ার উদ্যোগটা কমবে। আর এই কতটি বাদাম কিনছি বুঝছেন। এখন হয়েছি বর্ষাকাল, কতক্ষণ পর পর বৃষ্টি নামে। সন্ধ্যাকালে এই বৃষ্টি দেখমু আর বাদামটা টিপমু আর খামু। বাদাম খাইতে ভালো লাগে একসাথে বৃষ্টি বাদলার দিনে বুঝছেন। যাই হোক, এখন এই কিশমিশ করে একটু রোদ্দুরে দিয়ে থইতে হইবে, নাইলে আর সাতকুড়ো মাতকুড়ো পইলে নষ্ট হয়ে যাবে। তো এই দেখেন আমার টুকিটাকি বাজার। নুডলস কিনছি 2 প্যাকেট। আর এই হচ্ছে সাদে ম্যাজিক মশলা। নুডলস রাঁধতে গেলে এই মশলা একটু দিলে হ্যাঁ খাওয়ানটা ভাল লাগে বুঝছেন। আর এই বাদাম কিনে আনছি, এখন হ্যাঁ না বাজে খাইলে ভাল লাগে। তাড়াতাড়ি দুগুহানি লইছি বাজতে, আর বাকিতে এই বয়ম বইরে থুইয়ে দিয়েছি পরে বাজ্যা। এরপর বয়মে থুই দিই মনে। এখন এই অল্প কয়টা বাজ্যে এরপর খাইয়ে লই আগে। বাদাম দেখলে আমার একসাথে খাইতে ইচ্ছে করে। এই যে বাজা বাজা শেষ, এখন এই সবাই মিললে লইছি দুগো বাদাম। আপনারা ওই বাদাম কিনে বয়ম বই ঘরে থুয়ে দেবেন, হলে পোলাফানে আটবে আর খাইবে বুঝছেন। ওই চানাচুর বিস্কুট সিঙ্গেরা মিঙ্গেরা খাওয়ার চাইতে এই বাদাম খাওয়া কিন্তু শরীরের লইগে খুব ভালো। পোলাপানের যেমন শরীরের জন্য উপকারী, এমন হচ্ছে ব্রেনের জন্য উপকারী বুঝছেন। আর বুড়ো মানুষের লেগেও কিন্তু আর উপকারিতা শেষ নাই। বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আপনারাও এই কামটা করতে পারেন। বাদাম খাওয়ালাও শেষ করিয়া এসে চুলার দ্বারে। রান্না তো লাগবে, দুপুর খাওয়া লাগবে না। আজকে এই তো দেখেন ভাত চড়াই দিছি এই চুলে, আর এই চুলে দিছি ডাল চড়াই। ডাল সেরা তো মগ করে একদিনও চলে না, মাইপোলা লেগে তো ডাল আল্লাহ 30 দিন রান্দাই লাগবে। আর লইছি এই কাঁকরোল। এই কাঁকরোলটা যে আমার কি পছন্দ। আজকে কাঁকরোল দিয়ে একটা সিম্পলের উপরে গর্জিয়াস রান্না। অনেকেই আছে কাঁকরোল দেখলে নাকটারে চোখটারে গোসাই একখানে করে, কয় কি আডি ভাল লাগে না, তিতে তিতে লাগে। কিন্তু এই কাঁকরোলের এইরকম করে রাইন্দে খাই দেখেন আপনাকে দ্বারা অনেক ভাল লাগবে। আমার দ্বারা তো খুবই ভাল লাগে। রান্দার লেগে প্রথমে কাঁকরোলগুলো এরকম চাকচাক করে কাটবেন, অনেকক্ষণ বইয়া সুন্দর মতো সাইজে মেসে চাকচাক করে কাটতে। এরপর পানি দিয়ে চুবাই থইবেন। পানি দিয়ে চুবাই থইলে এটার যে কষ আছে হ্যাঁ বাইরেই যাইবে। কষটি বাইরেই গেলে হেঁটে সুন্দর মতো ধুইবেন, পানি দিয়ে 2-3 ফিট পাল্লাইয়া। এরপরে এখন এই যে দেখেন আমি পেস্ট টেস্ট কাটতে লইতে আসি। রানতে পেস্ট কাঁচামরিচ টরিচ এসব লাগবে না। আর রানবো আমি ডিম, হের লেগে ওই আলু টালু কাটতে লইতে আসি। এই দেখেন আমার কাটা কোটা শেষ। আজকে এই যে ডিম দিয়ে আলু দিয়ে রানমো, কাঁকরোলের চরচরি করমো। আর হয়েছে যাইয়ে ডাইল রানছি, আগেই দেখছেন ডাইলের ভাত। এখন কাঁকরোলগুলোরে ধোয়া টোয়া শেষ। এর মধ্যে একটু হলুদ আর একটু মরিচ দিয়ে ভালো মতো মাইখা এরপরে এটি তেলে ভাজতে হইবে। দেখছেন হাত না লাগাইয়ে জাকাই আমি কি সুন্দর করে কাঁকরোল আর হলুদ মরিচ মাইক খেলাইছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে ভালো মতো গরম হইলে একলগে সব কাঁকরোলে দিয়ে দিছি। এখন সুন্দর মতো সাজাই দিমু। সাজাইয়ে গোছাইয়ে দিলে সুন্দর মতো এটি ভাজা হয়ে যাইবে। নাইলে একটার উপর আর একটা উঠতে থাকলে একটা ভাজা হইবে আর একটা ভাজা হইবে না, সেকালে আর খাইতে ভালো লাগবে না। সুন্দর মতো সবগুলো যেন ভাজা, এর লেগে সাইড করে দিছি। আর এই চুলে আমি ডিম আর আলুর তরকারি রান্না দেখে এই দেখেন পেঁয়াজ আর তেজপাতা তেলের মধ্যে ভাজতে আসি। আর এদিকে আমার কাঁকরোলটিও ভাজা হইতে আছে। সুন্দর লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এটি উড়েই হেলাইতে হইবে। এখন আমার কাঁকরোল ভাজা শেষ। এখন ওই যে কাঁকরোল ভাজা যে তেল হেয়েই আর একটা কড়ের মধ্যে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো লাইরেছে। যে পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হইবে হেকালটা এর মধ্যে দিয়ে দিতে হইবে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো মতো লাইরেছে। যখন রসুনের কাঁচা গন্ধটা যাইবে গিয়ে এরপর একটু পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটারে কষাইতে হইবে।
যত বেশি সময় ধরে মশলাটা কষাইবেন তত তরকারিটা খাইতে স্বাদ লাগবে বুঝছেন। মশলা কষানোর উপরেই হয়েছে যে তরকারির টেস্ট। আর এই পাশে আমি হয়েছে যে আলু মশলার মধ্যে কষাই নিতে আসি ডিমের লইগিয়া। এখন এই কাঁকরোলের মশলা কষাই নিয়ে শেষ। এর মধ্যে ওই যে আগে দিয়ে ভাজিয়ে রাখছি কাঁকরোল সেগুলোরে দিয়া বাস এখন লাইটের সাইডে কতক্ষণ ধরে কষাইয়া এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কতটি কাঁচামরিচ। ছিল জাল জাল না হইলে তরকারি এবার ভালো লাগে না খাইতে। আপনারা জাল কম খাইলে মরিচ দেবেন না, অল্প দেবেন, একটা দুইটা দেবেন। আমি একটু বেশি করেই দিলাম। এরপর এর মধ্যে পানি দিয়ে দিছি। এখন পানিটা দিয়ে ডাইকে দিতে হইবে। পানিটা দিয়ে ডাইকে দিলে পানিটা যখন উতলেই যাইবে আস্তে আস্তে তখন জলটা টানাইয়া মাহা হয়ে গেলে নামাই হেলাইবেন। এই স্বাদের তরকারি একবার একটু রান্ধে খাই দেখ। এই যে দেখেন আমার কাঁকরোল রান্না প্রায় শেষ। কাঁকরোলের জল টাইনে মাহামা হয়ে গেছে। এখন আমি নামাই হেলামো। আর ওই যে ভাতের মধ্যে ডিমডি সেদ্ধ দিয়েছিলাম হেডিরে এখন উড়েই রাখছি, ঠান্ডা হয়েছে। এখন সিল মইডিরে সিল দিয়ে ভালো মতো বাজছে। এরপরে আলুর মধ্যে দিয়ে দিমো। হেলেই মোর ডিম রান্দা শেষ। আজগো মোর ডাইল কাঁকরোল আর এই ডিম রান্দা এই হয়েছে আজগো মোর রান্দা পারে আজগো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মাইপুলা রান্না হয়ে দই ভাত খাম বুঝছেন। ডিমডি এই সিলার পরের মধ্যে ওই ডিমের ছোলা দিয়ে আবার একটু কুচি কুচি করে দিতে হইবে, মানে একটু ছিদ্র ছিদ্র করে দিতে হইবে। হেলে ডিমের মধ্যে ওই তেল মশলাটি ঢোকবে, একটু লবণ ঢোকবে, নাইলে আর ডিম ভালো লাগে না খাইতে। এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এবং পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের নোটিফিকেশন পৌঁছেই যাবে। আর আপনারা সময়ের সুযোগ মতো আমার ভিডিওটা দেখে লইতে পারবেন। রান্না বাড়া শেষ করিয়া ঘর দুয়ার মুছতে টুসতে মাইপোলার নাওয়াইছি বুঝছেন। এরপর মাইপোলার নাওয়াইয়া ভাত খাওয়াইছি। ওরা তো আর কাঁকরোল মাকরোল খাইবে না, ওই ডাল দিয়ে ডিম দিয়ে কসলাইয়ে ভাত খাওয়াই লইছি। এরপরে নাইয়ে দুইয়া আমি নিজে নামাজ কালাম পড়িয়া এখন লোক লইছি দুগো ভাত আন পেট ভরে দুগো ভাত খামো। কাঁকরোলটা দেখেই আমার একটু খাইতে ইচ্ছে করতে আছে। দেখেন কি ভাল লাগে না দেখতে। এই লেবু কসলাইয়ে এরপর কাঁকরোলটা মাইক খেয়েছে। এই ভাতটা মুখে দিছি, কি যে ভাল লাগছে ভাতটা খাইতে। এরপর লইছি ডিমের তরকারি, এই দিয়ে আজকে ভালোই লাগছে খাইতে। তা আপনারা যদি না খাইতেন তাহলে তাড়াতাড়ি ভাতটা খাইয়ে লন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন এবং আমার বকবকানি সহ্য করছেন সবাইরে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতে আসি। সবাই আপনারা খুব খুব ভালো থাকেন আর আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটারে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।